বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই পেঁপে রান্না করে খেয়েছো। আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে ভীষণ সুস্বাদু হয়। নিরামিষ দিনে এই রকম একটা নিরামিষ পেঁপের ঘন্ট যদি বাড়িতে থাকে, তাহলে নিরামিষ দিনটাকে আর নিরামিষ বলে মনে হবে না। এতটা সুস্বাদু হয় এই নিরামিষ পেঁপে ঘন্ট রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ পেঁপে ঘন্ট রেসিপিটা শেয়ার করে নেব। সেই জন্য দেখো, প্রথমেই আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পেঁপে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটার দিয়ে এই পেঁপেগুলো গ্রেট করে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, আমি একটু গ্রেট করে দেখিয়ে দিলাম তোমাদের। এইভাবে সবগুলো পেঁপে গ্রেট করে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো কত সুন্দর হয়েছে গ্রেট করাটা। এখন আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটে ফোড়নের জন্য গোটা মশলাগুলো রেডি করে নেব। প্রথমেই নিলাম অল্প পরিমাণে গোটা জিরে, তারপরে দেখো দুটো তেজপাতা নিলাম, একটা শুকনো লঙ্কা নিলাম, দুটো এলাচ নিলাম, এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, আর দেখো ছোট্ট ছোট্ট তিনটে লবঙ্গ নিলাম, আর দু টুকরো দারচিনি নিলাম। এই গোটা মশলাটা আমি এখানে ফোড়নের জন্য রেডি করে রাখলাম। এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলে আলুগুলো ভেজে নেব। দেখো, এখানে ভাজার জন্য আলু দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু ছোট করে ডুমু করে কেটে নিয়েছিলাম। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি। এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। সবগুলো আলু ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এখন ফোড়নের জন্য যে গোটা মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম। 10-15 সেকেন্ডের মতো এখানে আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি হাফ চামচের মতো আদা বাটা দিলাম, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। এখন আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। লবণ দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামেই রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, মশলা পুড়ে যেতে পারে। এখন দেখো এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব।
হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। এর মধ্যে দেখো একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁপে রান্নার মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না আলু 80% মতো সেদ্ধ হচ্ছে। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখো ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আলু 80% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একসঙ্গে আলু আর মশলা কষিয়ে নেব। এখানে আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যেই আমি গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁপেগুলো আলু আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলু আর পেঁপে একসঙ্গে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামই আছে। মিডিয়াম ফ্লেমে আমি পুরো রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ভয়েস ওভার করার সময় একটু আওয়াজ হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। দেখো একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। এখানে আলু আর পেঁপে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। দেখো এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গাওয়া ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। ঘি আর গরম মশলার গুঁড়ো আমি এই রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে।
দেখো বন্ধুরা, এখানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এই যে একটু নাড়াচাড়া করছি আর কড়াই থেকে ছেড়ে আসছে, এতেই বুঝতে হবে যে রান্নাটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। নিরামিষ পেঁপে ঘন্ট আমার একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যেই আমি এই নিরামিষ পেঁপে ঘন্টটা নামিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা শুধু ভাত নয়, রুটির সঙ্গেও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।